প্রত্যেককে জানাতে আমরা আমাদের সংগঠনটার উদ্দেশ্য এই সংগঠনের নাম হলো অহিংস গণপ্রজাতন্ত্র বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে অহিংস অহিংস কথাটার অর্থ আমাদের জানি আমাদের কারো ভিত্তি কারো নাই, সরকারের ভিত্তিও নাই, কোনো অফিসারের ভিত্তিও নাই। আমার বেশি আমরা সংগঠিত হচ্ছি কিসের উদ্দেশ্যে? আমরা সংগঠিত হব কিসের উদ্দেশ্যে? আমাদের জানার দরকার, আমাদের উদ্দেশ্য টাকার দরকার। অনেকগুলো সংগঠন আছে, সেখান থেকে পাবো আমরা, এখানে যাবো। এখানকার টাকাটা হলো আমাদের আমাদের আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট কর প্রত্যেকটা ব্যক্তি লবণ কিনতে করতেছি, তেল কিনতে করতেছি। এই টাকাগুলো কেউ অবৈধভাবে জমা করছে, বিদেশে আটকে আছে। টাকাগুলো আমাদের আগে জানতে হবে আমরা আমরা কি, আমরা লোকগুলো কে, কেন অন্যায়? আমরা এই রাষ্ট্রের মালিক, এই প্রজাতন্ত্রটার মালিক। আমরা যেহেতু মালিক, তাহলে আমাদের টাকার দরকার আছে। সংগঠিত না হয় আমরা কিন্তু সংঘবদ্ধ না হয় টাকাটা উদ্ধার করতে পারবো না। এককভাবে পাবো, এককভাবে কেউ পাবো। আমাদেরকে সংগঠিত হয়ে আন্দোলন করতে হবে, অহিংস আন্দোলন। আন্দোলনটার বিধি ব্যবস্থা আছে। এই সংগঠনটা আমাদের, এই সংগঠনটা কাজ করবে আমাদের জন্য। এই সংগঠনের উপকার ভোগ করবো আমরা। কারা কারা? কোন বণিক বণিক এরা আমাদের সঙ্গে আসবে, আমাদের জন্য তারা এরা করতে হবে। এই সংগঠনটা হলো অত দরিদ্র। আমরা যদি গরিবটাকে অত দরিদ্র, সে মন খারাপ করতে পারে, কিন্তু আমরা প্রায় সবাই অত দরিদ্র, আমাদের অভাব আছে, যার জন্য আমাদের সংগঠিত করতে হবে। একটা হলো, তারপরে একটা হলো দরিদ্র, আর একটা হলো মধ্যবিত্ত। তিনটে শ্রেণী আমরা বুঝলি না, কিন্তু আমাদের সংগঠিত ভাবে শক্তভাবে সংগঠিত করতে হবে। পাঁচ ছাড়া যাবে, বিপদ আসতে পারে না, বিপদ আসতে পারে। আমরা যুদ্ধে নামছি, অর্থ আদায় করছি। আমরা স্বাধীনতার যুদ্ধ করছি, স্বাধীনতার যুদ্ধ করতে আমাদের সময় লাগছে 40 বছর। আমরা স্বাধীনতা অর্জন করতে পারছি 40 বছর। তাহলে আমাদের ধৈর্য আছে, আমাদের ধৈর্য আছে, বাঙালির ধৈর্য আছে। আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা কি পাইনি? ধৈর্য। আমরা অনেক রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য। আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জিত স্বাধীনতাকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে না পারি, তাহলে স্বাধীনতা ব্যর্থ। আমাদের যদি অর্থনৈতিক মুক্তি না হয়, তাহলে আমরা স্বাধীনতা পেয়ে কোনো লাভ হবে না। হবে আমরা সুখ আসবে অর্থনৈতিক মুক্তি, সুখ আসবে অর্থনৈতিক মুক্তি এলে। একটা সুখ আমাদের আসছে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আজ কর্ম চঞ্চল, কর্মবিমুখ নয়। পাকিস্তান আমলে এই সময় আমাদের বাচ্চারা দেখছিলেন তাস খেলতে, কাজ নাই, অভাব, একজনের বাড়ি ব্যস্ত 300 টাকা এক মাসে শেষ করতো। কোনটা কোন বেশ আপনারা দেখেন নাই? দেখেন নাই? আপনারা দেখছেন তো, অনেকেই দেখছেন, অনেকেই দেখেন। কিন্তু আজকে যখন বেচতেছি কি আমাদের এই অর্থটা আসলে আমরা আরো সমৃদ্ধ। এখানে আমরা আমাদের প্রসেস অনুযায়ী কতজন সদস্য আমরা লড়াই করবো, স্লোগান দিচ্ছে, কিন্তু আমাদের সদস্য এই যে আমরা সিরিয়াল দিয়ে সদস্য